আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, মাকাম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানোর স্থান। আর মাকামে ইব্রাহিম হলো একটি পাথর যা কাবা শরীফের পূর্ব পাশে চারদিকে লোহার বেষ্টনীর ভিতরে একটি ক্রিস্টালের বাক্সে বিদ্যমান। এই মাকামে ইব্রাহিম দৈর্ঘ্যে প্রস্থে উচ্চতায় প্রায় সমান 1 হাত। এই পাথরটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন বিদ্যমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র কাবা শরীফ পুনর্নির্মাণের সময় আল্লাহ প্রদত্ত যে পাথরটির উপরে দাঁড়িয়ে কাজ করেছেন, ওই পাথরটিকেই মাকামে ইব্রাহিম বলা হয়। এই মাকামে ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন যেখানে যেতে বলতেন তখনই সে সেখানে চলে যেত। যদি ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরটিকে উপরে যেতে বলতেন, সে উপরে চলে যেত। যদি নিচে নামতে বলতেন, সে নিচে নেমে যেত। অর্থাৎ উপরে নিচে, ডানে বামে, সামনে পিছনে যখন যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রয়োজন হতো আর এই পাথরটিকে নির্দেশ করতেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সে নির্দেশ এই পাথরটি মেনে চলতো এবং সেখানে চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারায় 25 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। অর্থাৎ তোমরা এই মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। অর্থাৎ তোমরা এই মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানিয়ে নাও। তাওয়াফের পরে, অর্থাৎ তাওয়াফের পরে সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করা ওয়াজিব। এই 2 রাকাত ওয়াজিব নামাজ মাকামে ইব্রাহিম বরাবর মাকামে ইব্রাহিমকে সামনে রেখে আদায় করা সুন্নাত। তবে যদি মাকামে ইব্রাহিমের কাছাকাছি এ নামাজ আদায় করা সম্ভব না হয়, তাহলে একটু দূরে গিয়ে এই মাকামে ইব্রাহিম বরাবর 2 রাকাত নামাজ আদায় করে নিলে চলবে। আল্লাহ পাক আমাদেরকে হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে এই মাকামে ইব্রাহিমকে দেখার তৌফিক দান করুন এবং মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।